তৃণমূল সরকারের দুর্নীতির বলি হয়েছেন চাকরিহারারা। নাওয়া খাওয়া ছেড়ে বর্তমানে নাছোড় লড়াই চালাচ্ছেন তারা। আর এর মাঝে যখন তাদের নিয়ে কথা বলতে হচ্ছে, তাদের জন্য যখন প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্ন করতেই খেপে উঠলেন কে বলুন তো? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেখুন একবার। শিক্ষক আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই চোটে লাল রাজ্যের শিক্ষামন্ত্রী। শনিবার দক্ষিণ দমদম পুরসভার পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন ব্রাত্য। বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করতেই এভাবে শিক্ষামন্ত্রী টেবিল চাপড়ে ওঠেন বলে অভিযোগ। শুধু এটুকু নয়, অভিযোগ উপস্থিত সাংবাদিকদের ঘর থেকে বেরিয়ে যেতেও বলেন ব্রাত্য। তৃণমূলের সরকারের পয়সা খাওয়ার জন্য চাকরি চলে গেছে এদের, তারা যে আজকে বসে আছে তাদের জন্য কোনো সদুত্তর এদের কাছে নেই। তাই আজকে সাংবাদিকদের আক্রমণ, উত্তেজিত হয়ে যাওয়া, সদুত্তর না থাকার কারণে এটা হচ্ছে। আদালতে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি তৃণমূল সরকার। সুপ্রিম নির্দেশে শিক্ষকরা চাকরি হারানোর পর তালিকা প্রকাশের কথা একবার স্বীকারও করেছিলেন এই শিক্ষামন্ত্রী, কিন্তু দিন তিনেকের মধ্যে ফিরে যান তৃণমূলের নীতিতে। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, সেরকম অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন। না না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। সরকারের ব্যর্থতায় আজ পথে বসেছে 26,000 মানুষ। তারপরও এই চাকরিহারাদের নিয়ে যেন বড্ড সমস্যা শাসকের। কখনো তাদের লক্ষণ রেখা টেনে দিতে চান মমতা। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। কখনো পুলিশ দিয়ে লাঠি মেরে ক্ষমতা দেখাতে চায় রাজ্যের শাসক দল। এত অপমান আরে সহ্য করা যাচ্ছে না, সত্যি বলছি। হঠাৎ করে পুলিশ ধাক্কাধাক্কি করে ব্যারিকেড আমাদের পায়ের উপর ফেলে দেয়, তারপরে এখানে গলায় ঘুষি মেরেছে, এভাবে গলায় ঘুষি মেরেছে। কে মেরেছে? কে? পুরুষ পুলিশে মেরেছে, মহিলাকে পুলিশ জুতো দিয়ে মারছে, ঠ্যাং ভেঙে দিয়েছে। কেন চাকরিহারাদের প্রতি এত অ্যালার্জি শাসকের? নাকি দুর্নীতি ঢাকতে চাকরিহারাদেরই কাঠগড়ায় তুলতে চাইছে মমতা সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।